সিলেট নগরীর বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থাপন প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ থাকলেও শীঘ্রই তা আবার শুরু হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে সিলেট নগরীর আরও 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নেওয়ার কাজ শুরু হতে যাচ্ছে। 2019 সালের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরীর কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে সে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মেয়াদ বাড়ানো হয়েছে একাধিকবার। সেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরে দুটি ডিও লেটার প্রেরণ করেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ওই ডিও লেটারের পাওয়ার পর নেড়েচেড়ে বসে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মাটির নিচে দিয়ে টানা হবে পুরো সিলেট নগরীর বিদ্যুৎ লাইন। আগামী বছরের শুরুতে ভিন্ন রূপ পাবে নগরী। পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠিতে প্রথমে সিলেট নগরীর 11টি গুরুত্বপূর্ণ রাস্তার বিদ্যুৎ লাইন ভূগর্ভে নেওয়ার জন্য তাগদা দেওয়া হয়েছে। সিলেটের সিটি কর্পোরেশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সে 11টি রাস্তার নাম উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী। সিসিক সূত্র জানিয়েছে, নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়ে শাহী ঈদগাহ পয়েন্ট, শাহী ঈদগাহ থেকে কুমারপাড়া হয়ে নায়রপুল পয়েন্ট, নায়রপুল পয়েন্ট থেকে হাফিজ কমপ্লেক্স হয়ে বন্দরবাজার, নায়রপুল পয়েন্ট থেকে সুবানীঘাট রোজভিউ পয়েন্ট ও উপশহর প্রধান সড়ক হয়ে শিবগঞ্জ পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট থেকে তালতলা জিতু মিয়ার পয়েন্ট ও লামাবাজার হয়ে রিকাবিবাজার পয়েন্ট, তালতলা পয়েন্ট থেকে মির্জা জাঙ্গাল ও লামাবাজার হয়ে রিকাবিবাজার পয়েন্ট এবং জেল রোড পয়েন্ট থেকে বন্দরবাজার পর্যন্ত এই 11টি রাস্তার বিদ্যুৎ লাইন ভূগর্ভে নেওয়ার জন্য কাজ শীঘ্রই চালু হবে। দেশে প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেট নগরীতে। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এ কার্যক্রম। 2020 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকার সড়কের ওপারে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয় বিদ্যুতের। পরে জঞ্জালবিহীন হয় নগরীর আম্বরখানা থেকে বন্দরবাজার এবং পূর্ব পশ্চিম জিন্দাবাজার এলাকার রাস্তা। ধাপে ধাপে পুরো সিলেট নগরী এবং শীঘ্রই গুরুত্বপূর্ণ 11টি রাস্তার বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে টানতে এবং কাজ দ্রুত শেষ করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরই দুটি ডিও লেটার প্রেরণ করেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গত 16 আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরিত চিঠি সূত্রে জানা গেছে, পিডিবির অধীনে সিলেট মহানগরীতে চলমান আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল স্থাপন প্রকল্পের রিভাইজড ডিপিপির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ 11টি সড়ক অন্তর্ভুক্ত করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত 4 জুলাই পুরো সিলেট মহানগরের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করার জন্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বরাবরে পররাষ্ট্রমন্ত্রী প্রথম ডিও লেটার প্রেরণ করেন। পরে সোমবার আরেকটি লেটার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় চিঠিতে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট মহানগরীর সংযুক্ত তালিকায় উল্লেখিত এলাকাসমূহে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার সংযোগ স্থাপন এবং পরবর্তীতে পুরো সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচে আনার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পাওয়ার পরপরই সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে 17 আগস্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প এক জরুরি বৈঠক ডাকে। এ বৈঠকে সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে টানার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।